হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা সাজেশনের পর্ব নিয়ে চলে এসেছি, যেটা বিএড ফার্স্ট সেমিস্টার যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে আছে শুধুমাত্র কিন্তু তাদের জন্য। আর আজকে যে কোর্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ। এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করবে যে ম্যাম 1.1.2 এর ফার্স্ট হাফটা তো এখনো দিলেন না, তো সেটাও রেডি হচ্ছে, সেটা কালকে নাগাদ পেয়ে যাবে। তো আজকে যেটা দিচ্ছি কোর্স 1.1.2 এর সেকেন্ড হাফ সেশন, যাদের 2023 টু 2025 আছে তারা কিন্তু। আর প্রথমেই বলে রাখি, এই সাজেশনটা কিন্তু আমি যে বিগত বছরের প্রশ্নপত্রের 2017, 18, 19, 20, 21, 22 এবং 23 এর যে প্রশ্নপত্র আছে সেগুলি যাচাই করে এবং বিভিন্ন সাজেস্টিভ বইপত্র যাচাই করে কিন্তু এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই সাজেশনটা যদি অতি স্বল্প মূল্যে তোমরা পেতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি 2 মার্কের কোশ্চেন, যেটা আছে বিদ্যালয় স্তরে ছাত্র সন্তোষের দুইটি কারণ লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। 2 নাম্বার দেখো বেকারত্ব কাকে বলে। 3 নাম্বার দেখো দারিদ্র কাকে বলে। এই কোশ্চেনগুলি এতটা ইম্পর্টেন্ট কি বলবো। 3 নাম্বার দেখো জনবিস্ফোরণ কি। দেন এখানে একটা নাম্বার মিস হয়েছে, 3 পরে 4 নেই, 5, এটা কোনো ঘাবড়াবে না, নাম্বারে মিস্টেক হয়ে গেছে। 5 নাম্বার দেখো জনবিস্ফোরণের বৃদ্ধির 4টি কারণ দেখো। 6 নাম্বার ছাত্র অস্থিরতা বা ছাত্র সন্তুষ্টতা কাকে বলে। দেন দেখো আমরা চলে এসেছি 7 নাম্বার কোশ্চেনে স্বনিযুক্ত বৃদ্ধি বলতে কি বুঝো। প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। 8 নাম্বার দেখো শিক্ষার জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব কি। 9 নাম্বার কোশ্চেন দেখো এনকেসি এর দুইটি প্রধান উদ্দেশ্য বিবৃতি করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দেখো 10 নাম্বার কোশ্চেন সর্বশিক্ষা অভিযান কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 5 নাম্বারের মধ্যে দিয়ে দেয়। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য দুইটা কিন্তু সেমই। 12 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, জাতীয় পাঠ্যক্রমে রূপরেখা 2005 এর লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। সর্বশিক্ষা অভিযানের কাজগুলি কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো কার্যকরী সাক্ষরতা কি। 15 নম্বর কোশ্চেন এনসিটি দুইটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। এনসিটি কবে গঠন করা হয়। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো এনসিআরটি কবে এবং কেন গঠন করা হয়। 18 নাম্বার দেখো কতগুলি ফুল ফর্ম দিয়ে দিয়েছি, যেগুলি 5 নাম্বার বা 10 নাম্বার কোশ্চেনের লিঙ্ক লাগিয়ে দেয়। ডিআইইটি বা আইএএসসি বা এনসি পুরো নাম কি, এগুলি কিন্তু তোমরা দেখে দেবে। আইএএসসি দুটো কাজ লেখো। তারপরে 20 নাম্বার কোশ্চেন বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত এমন দুইটি সমস্যা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো দূরাগত মুক্ত শিক্ষার দুইটি গুরুত্ব লেখো। 22 নাম্বার কোশ্চেন দেখো জীবনব্যাপী শিক্ষার দুইটি প্রয়োজনীয়তা লেখো। 23 নাম্বার কোশ্চেন দেখো বেকারত্বের দুইটি কারণ আলোচনা করো। 24 নাম্বার কোশ্চেন দেখো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দান বলতে কি বুঝো। এবং 25 নাম্বার প্রশ্ন শিক্ষা পরিকল্পনা কি। এই যে 2 মার্কের কোশ্চেন, অনেকে জিজ্ঞাসা করবে ম্যাম এতগুলি কোশ্চেন শিখলে তাহলে সাজেশন কোথা থেকে হলো। এবার বলে রাখি যে 2 মার্কের কোশ্চেন গুলি দিচ্ছি না, এগুলিতে কিন্তু 5 মার্কের যে লিঙ্ক 2+3 এইরকম আসে, বা 10 মার্কের যে 5+2+2 এরকম কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলির মধ্যে কিন্তু এই কোশ্চেন গুলির লিঙ্ক লাগিয়ে দেয়। শিক্ষা পরিকল্পনার 4টি বৈশিষ্ট্য লেখো। দেন পরবর্তী কোশ্চেন দেখো প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কি। দেখবে এগুলি কিন্তু লিঙ্ক লাগিয়ে দেওয়া হয়। তত্ত্বাবধানের সংজ্ঞা লেখো। দেন 29 নাম্বার কোশ্চেন দেখো টোটাল ইকুয়ালিটি ম্যানেজমেন্ট অর TUM কি। এই কোশ্চেন গুলি কিন্তু 5 নাম্বার কোশ্চেন এবং 10 মার্ক কোশ্চেনের মধ্যে এই 2 মার্কের কোশ্চেন গুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কিন্তু এগুলি কিন্তু লিঙ্ক লাগিয়ে দেওয়া হয় কোশ্চেনের মধ্যে। এখন কিন্তু যে ডাইরেক্ট 5 মার্কের বা ডাইরেক্ট 10 মার্কের কোশ্চেন খুব কম আসে, প্লাস 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 করে নাম্বার দেওয়া হয়, তো ওইগুলির জন্য 2 মার্কের কোশ্চেন গুলি ভালো করে পড়তে হবে। দেন দেখো 5 নাম্বার কোশ্চেন, আমরা যেটা 1 নাম্বার শুরু করছি, শিক্ষাক্ষেত্রে বা শিক্ষক শিক্ষণের উন্নয়নে এনসিটিআর কার্যগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি প্রতিবার রিপিট করা হয়। 2 নাম্বার কোশ্চেন দেখো দূরাগত শিক্ষা ও মুক্ত শিক্ষার সুবিধা বা সীমাবদ্ধতা লেখা। সুবিধা এবং সীমাবদ্ধতা দুইটা কিন্তু সেমই,
তো তোমরা একটু দেখে নেবে, কারণ পরীক্ষার মধ্যে সুবিধাও দিয়ে দিতে পারে বা সীমাবদ্ধতা বলে দিতে পারে, তার জন্য কিন্তু আমি একদম ভেঙে দিয়েছি। কারণ পরে পরীক্ষা দিয়ে এসে বলবে যে ম্যাম আপনার সাজেশন তো কমন পড়েনি, এমন অনেক স্টুডেন্টই বলে, কিন্তু ওরা কিন্তু কোশ্চেনের গভীরতা বুঝতে পারে না। 3 নাম্বার কোশ্চেন দেখো, সর্বশিক্ষা অভিযানে SS, সর্বশিক্ষা অভিযান অর্থাৎ একে ইংরেজিতে SSA বলা হয়। লক্ষ্য বা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বিবৃত করো। দেখো যেটা লক্ষ্য সেটাই কিন্তু উদ্দেশ্য এবং সেটাই কিন্তু বৈশিষ্ট্য, এই তিনটা কিন্তু একসাথে আমি দিয়ে দিয়েছি। যেটা বলবে সেটা আনসারে লিখবে। বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বশিক্ষার অবস্থা সংক্ষেপে লেখো। দেখো সর্বশিক্ষার লক্ষ্যগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। সর্বশিক্ষা অভিযান ও পশ্চিমবঙ্গ সরকার। 4 নাম্বার, শিক্ষায় দারিদ্র্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার, UGC এর কার্যাবলীর উদ্দেশ্য আলোচনা করো। 6 নাম্বার, শিক্ষা পরিকল্পনা কি? শিক্ষা পরিকল্পনার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 7 নাম্বার, দেখো তপশিল উপজাতিদের উন্নয়নের জন্য সরকার কর্তৃক পদক্ষেপগুলি আলোচনা করো। 8 নাম্বার, দেখো বেকারত্ব কাকে বলে? শিক্ষায় বেকারত্বের প্রভাব আলোচনা করো। জনবিস্ফোরণের কারণ উল্লেখ করো। শিক্ষায় জনবিস্ফোরণের প্রভাব কি? 10 নাম্বার কোশ্চেন দেখো, বয়স্ক এবং প্রবহমান শিক্ষার 5টি প্রধান অন্তরায় সম্পর্কে আলোচনা করো। মানে বাধা আর কি, অন্তরায় না দিয়ে বাধায়ও অনেক সময় দিয়ে দেয়। পরবর্তী দেখো, ন্যাক এর পরিমাপ ও মূল্যায়নের নির্ধারণগুলি আলোচনা করো। তাহলে 5 মার্কের কোশ্চেন কিন্তু এখানেই শেষ হচ্ছে। দেন আমরা চলে এসেছি 10 মার্কের কোশ্চেন, যেখানে জনসংখ্যার বিস্ফোরণের মূল কারণগুলি আলোচনা করো। জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। আর তোমরা যদি এই কোশ্চেনগুলি আনসারগুলি পেতে চাও আমার থেকে, তাহলে যে উপরে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যালয়ের নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, শিক্ষায় বেকারত্বের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার কোশ্চেন দেখো, কার্যকরী প্রতিষ্ঠানে পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা। এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনের আনসারটা যেহেতু বইয়ের মধ্যে নাই, তার জন্য কিন্তু আমি বানিয়ে লিখে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, কারণ হাতের লেখার পেজগুলি এরকমই হয়ে যায়, একটু ক্লিয়ার বোঝা যায় না।
ধ্যান দেখো অভিভাবকের ভূমিকা। দেন হলো শিক্ষা বিভাগের দায়িত্ব। তাহলে আজকের পর্ব কিন্তু এইখানেই শেষ করছি। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমাদের যদি কোনো কিছু বোঝার থাকে বা কোনো জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। চলো ভাই, ভালো করে প্রিপারেশন নাও। আজকে এখানে রাখছি। ধন্যবাদ। শুভরাত্রি।